হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমার ব্লগটা আমি কৃষ্ণের নাম দিয়ে শুরু করলাম, কেন সেটা তোমরা বুঝতেই পারবে। তো যাই হোক, আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আজকের ব্লগটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। তার আগে তোমাদেরকে নমস্কার এবং গুড আফটারনুন। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে রেখো। তো একটি গল্প তোমাদের আমি বলি, সেই গল্পটি অনেকেই জানে, কৃষ্ণের লীলার কথা, শ্রীকৃষ্ণের লীলার কথা, বা ঈশ্বরের ওপর আস্থা বিশ্বাসের কথা বলতে পারো, সরল বিশ্বাসের কথা। একটি গ্রামে একটি গোয়ালিনী ছিল, তার বাড়িতে গরু ছিল, সে দুধ দুয়ে গ্রামে গ্রামে দুধ বিলি করে বেড়াতো অর্থের বিনিময়ে। তো একদিন সে তার সেই কাজেই সে যাচ্ছে, মাথায় একটার পর একটা হাঁড়ি চাপিয়ে, এবং হাতেও মানে কাখেও একটি হাঁড়ি, মাটির হাঁড়ি নিয়ে সে যাচ্ছে এবাড়ি ও বাড়ি দুধ বিলি করতে। এমন সময় ও দাঁড়ালো একটি টোল মানে জানো তো, যেখানে গুরু মশাইরা তাদের ছাত্রদের, মানে যারা ভবিষ্যতে গুরু মশাই হবেন বা ঠাকুর মশাই হবেন বা পুরোহিত হবেন, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য টোল হতো। সেই টোলে তারা আধ্যাত্মিক কথাবার্তা বলছে। তো গোয়ালিনী যখন ওখান দিয়ে যাচ্ছে, পাস করছে, তখন সে শুনতে পেল গুরু মশাই ওনার ছাত্রদের বলছেন যে, জানিস কৃষ্ণ নামের এমন গুণ যে তার নাম যদি তোরা স্মরণ করে গঙ্গা পার হোস বা নদী পার হোস, সহজেই সেটা পেরিয়ে যেতে পারবি, মানে কৃষ্ণের নামের এতই গুণ। তো গোয়ালিনীর কানে সেটা গেল, সে খুব সরল সিধে, এবং সে মনে মনে সেটা বিশ্বাস করল, বিশ্বাস করারই কথা। তো এরম করে করে দিন যাচ্ছে। এমন একটা দিন এলো যেদিনকে প্রবল বৃষ্টি, বাজ পড়ছে, এবং কালো মেঘকে আকাশ ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে ভয়াবহ অবস্থা। এবং যেহেতু গ্রাম, মাটির রাস্তাতে পিছল হয়েছে, এবং রাস্তাঘাটেও লোকজন কম। কিছু চাষি তাদের মাঠে চাষ করছে মাথায় টোকা দিয়ে, টোকা মানে এইরকম মতন টুপিগুলো হতো না, তাদেরকে টোকা বলে, করছে। কিন্তু গোয়ালিনীর তো বাড়িতে বাড়িতে দুধ দিতেই হবে, কারণ বাড়িতে অনেকের বাড়িতে শিশুরা আছে যারা ওই গরুর দুধ খেয়ে বড় হচ্ছে, তো তাকে তার কাজ করতেই হবে। তো সে যথারীতি তার ওই দুধের সম্ভার নিয়ে বেরিয়ে পড়েছে। কিন্তু দেখলো যে, মানে সে, তাদের গ্রামে একটি নদী ছিল, এবং সে নদীর এপারে থাকতো, মানে একটা পাড়ের দিকে থাকতো, সেই পাড়ে দুধ বিলি করে করার পর তাকে অপর পাড়েও প্রত্যেক দিন যেতে হতো নৌকো করে। ঘাটে নৌকো বাঁধা থাকতো, সেই নৌকো মাঝি নিয়ে, মানে অনেকেই থাকতো, তারা ওপারে যেত কোনো কাজে, তো ও সেই দুধ বিলি করতে ওপারে যেত। তো সেই দিনকে, এই ভয়াবহ বৃষ্টি যেদিনকে হয়েছে, সেদিনকে দেখছে ঘাটে নৌকো বাঁধা আছে বটে, কিন্তু কোনো মাঝি নেই, এবং নদীর জল ফুলে ফেপে উঠছে, এবং ঢেউও উঠেছে সমুদ্রের মতো। তো সে তখন ভাবছে কি করে নদীটা পার হয়ে ওপারে যাবে। ওপারেও তো তার গ্রাহক আছে, তারাও তো তার দুধ নেয়। ওপারেও তো অনেক শিশুরা আছে যারা তার গরুর দুধ খেয়ে বেঁচে আছে, বড় হচ্ছে। তো তখনও মনে পড়ে গেল ওই গুরু মশাইয়ের কথা। তখন বলে, আচ্ছা গুরু মশাই তো ওর টোলের ছাত্রদের বলছিল যে
কৃষ্ণ নামের বা হরি নামের এমন গুণ যে তার নাম স্মরণ করে সহজেই নদী পারও হয়ে যাওয়া যায়, গঙ্গা পারও হওয়া যায়, নদী পার হওয়া যায়। তো তো গুরুমশাই যখন উনি ঠিকই করছেন, ঠিকই বলেছেন, তো তখন সে হাত জোর করে পরম ভক্তি ভরে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে লাগলো এবং শ্রীকৃষ্ণের গানটি গাইতে লাগলো। তো চোখ বন্ধ করে এটা করার পর সে পা বাড়ালো নদীর দিকে এবং আশ্চর্য ব্যাপার, সে দেখতে পেল যে সে সহজেই নদীটা পেরিয়ে যেতে পারলো। যেন শ্রীকৃষ্ণ এসে নদীর মাঝখানে একটা পথ করে দিয়েছে, তার পা ভিজলো না, কিছু না, সে দু পায়ে হেঁটে ওপারে চলে গেল এবং গ্রাহকদের বাড়িতে দুধ বিলি করে। এবং ওই যে টোলের যে গুরু মশাই বা পুরোহিত মশাই, উনি কিন্তু নদীর ওপারেই থাকতেন, উনি প্রত্যেক দিন এই পারের টোলে ওই পার থেকে আসতেন। তো যথারীতি তার দুধ, এই গোয়ালিনীর দুধই সে তারা নেয়, মানে গুরুমশাইয়ের পরিবার নেয়। তো সে যখন গুরুমশাইয়ের বাড়িতে গিয়ে দুধ দেবে বলে দাঁড়ালো, তখন গুরুমশাই ভেতর থেকে বেরিয়ে এসে বলল, আরে তুই আজকে কী করে এলি রে ওপার থেকে? দেখ আমি কিন্তু টোল খুলতে আজকে পারিনি, ওপারে গিয়ে কী করে যাব, একটাও ঘাটে নৌকো নেই, আমি যেতে পারিনি। তো তোদের ওই পারের ঘাটে কি নৌকো করে আসতে পারলি? তখন বলে, না গুরুমশাই, ওপারেও একটাও নৌকো নেই। তাহলে তুই এলি কি করে, সাঁতরে এলি? তখন মানে হেসে বলল। তখন না, তুমি যে একদিন পড়াচ্ছিলে না কৃষ্ণ নামের এমন গুণ যে তার নাম স্মরণ করে খরস্রোতা নদীও পেরিয়ে যেতে পারে মানুষ, তার উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে নদীও পার হওয়া যায়। তো আমি সেটাই করেছি, তোমার কথা শুনেই আমি তাই করেছি, কৃষ্ণের নাম করেছি, করে আমি সহজেই নদীটা পার হয়ে দেখো না এপারে এসে তোমাদের গ্রামের প্রত্যেক ঘরে ঘরে দুধ বিলি করে এবং তোমার বাড়িতে দিয়ে আমি আবার ওই রকমভাবেই চলে যাব বাড়িতে। তখন বলতে, তুই আর কি মানে জায়গা পাসনি, যত সব বাজে কথা। তখন বলল, কেন বাজে কথা হবে কেন, তুমিই তো এই কথা বলেছো, তুমি একটা এত বড় মানে গুরুমশাই, তুমি বলেছো, তা আমি তো তোমার মতনই কাজ করেছি, তোমার ছাত্ররাও তো তোমার মতনই কাজ করবে। তখন বলল যে ঠিক আছে, তুই ওপারে আবার এই কৃষ্ণ নাম জপ করেই চলে যাবি? বলে হ্যাঁ, যেরমভাবে এসছি সেরমভাবেই চলে যাব। তখন ঠাকুরমশাই ওর পিছু নিল, মানে গুরুমশাই ওর পিছু নিল। তখন ও দেখলো যে সত্যিই তাই, গোয়ালিনী চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করলো এবং হরে কৃষ্ণ নামটা করলো এবং চোখ খুলে অতি সহজে সে পেরিয়ে গেল, মানে পেরিয়ে যাচ্ছে আর কি, গেল। তখন গুরুমশাই বললে, বাহ, তো অলৌকিক ব্যাপার। তখন গুরুমশাই ভাবলো তাহলে আমিও এই কাজটা করি। তখন গুরুমশাই শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে নদীটা পার হতে গেল, কিন্তু উনি কিন্তু পার হতে পারলেন না। কিছুটা হেঁটে যাওয়ার পর উনি ওই ভয়াবহ নদী, সেদিকে ভয়াবহ রূপ ধারণ করেছিল, সেই নদীতে উনি ডুবে গেলেন। তার মানে কি, ওনার ভক্তির মধ্যে একটি জিজ্ঞাসা চিহ্ন ছিল, মানে মুখে ভক্তির কথা বলছেন বটে, কিন্তু মনে একটি সন্দেহ তার দানা বেঁধেছিল যে গোয়ালিনী কি এটা সত্যি করতে পেরেছে, সত্যি কি কৃষ্ণ নামের এত গুণ? তো ভাবো, একটি গুরুমশাই তার ছাত্রদেরকে টোলে বসে পড়াচ্ছে, তার মনে মানে পুঁথিগত বিদ্যা যাকে বলতে পারো, বইতে যা লেখা আছে সেটাই উনি গতানুগতিকভাবে আওড়াচ্ছেন, কিন্তু ওনার মনে সেই সরলতাও নেই, সেই বিশ্বাসও নেই, সেই আস্থাও নেই, যে কারণে ওনাকে ডুবে মরতে হলো। আর গোয়ালিনী সহজ সরল একজন মানুষ, সে ওই গুরু ঠাকুরের কথাই কে মানে বেদ বাক্য বলে মনে করেছিল এবং পূর্ণ বিশ্বাসে সে কৃষ্ণ নাম জপ করে এবং শ্রীকৃষ্ণ তাকে পথ দেখিয়ে এপার করতে সাহায্য করলো। তো তোমরাও
অনেকেই এই গল্পটা জানো, তার এর মূল কথাটা কি দাঁড়ালো বলো তো? অনেকেই দেখবে মন্দিরে পুজো দিতে যাচ্ছে বা বাড়িতে পুজো দিচ্ছে, সাজ সরঞ্জামটাই বেশি। মানে অমুক ঠাকুরকে বেলপাতা না দিলে হবে না, অমুক ঠাকুরকে জবা ফুল না দিলে হবে না, অমুক ঠাকুরকে এটা না দিলে হবে না, ওটা না দিলে হবে না। এবং এই যে শ্রাবণ মাস গেল, বেশি করে দুধ দিয়ে, সিদ্ধি দিয়ে, আর যা যা আনুষাঙ্গিক ঘি, গোলাপ জল, অনেকে অনেক কিছু দেয় আর কি, দিয়ে জল দিলে পরে আমি হয়তো বিশাল ফল পাবো। কিন্তু তুমি জানো, তুমি যদি দুধ জোগাড় করতে না পারো, প্রত্যেকের তো আর্থিক সামর্থ্য সেরকম হয় না, অনেকেই প্রত্যেক সোমবার বা শ্রাবণ মাসে প্রত্যেক দিন দুধ কিনে উঠতে পারে না, তখন তারা কি এমনি কলের জল বা যদি সম্ভব হয় গঙ্গা জল দিয়ে বাবার মাথায় জল দেয়, এবং অনেকেই বাবার আশীর্বাদ পায়। এবং তোমার মনের ভক্তিটাই আসল, এবং বিশ্বাসটা, মনে সন্দেহ এবং মুখে ঠাকুরের নাম, সেটাতে কিন্তু ঈশ্বর কখনো তার পাশে এসে দাঁড়ায় না। এবং এটা আমার অধিকাংশ ক্ষেত্রে হয়। আমিও অনেক সময় সোমবার দিন বাড়ির ঠাকুরকে, মানে আমার বাবার বাড়িতে যে বাবার ছবি আছে সেখানে আমি বেলপাতা ফুল দিই। তো একদিন আমাদের না বাধা ধরা, মানে একজন আছে মাসি, সে আমাদের মাসকা বাড়িতে আমরা ফুল দিই, মানে প্রতি দিন সে ফুল দিয়ে যায় এবং আমরা মাসকাবারে তাকে টাকা দিই। তো সেই মাসি একদিন কীরকম করে বলো তো? আমি যেমন শুনেছি যে বাবাকে, মানে শিব ঠাকুরকে সাদা ফুল দিলে বাবা খুশি হন, বাবা লোকনাথকে সাদা ফুল দিলে খুশি হন। তো সোমবার দিন অনেক সময় হয় ও সাদা ফুল দেয় না, আমার বলা সত্ত্বেও দেয় না, বা পায় না, হয়তো গাঁদা ফুল দিয়েছে। আমি তখন আমার বরকে বলি বা আমার স্বামীকে বলি যে দেখো আজকে একটাও সাদা ফুল দিল না, ওকে বলা সত্ত্বেও দিল না। আর আমিও এটাও বলি, দেখো একটাও বেলপাতা মানে শুদ্ধ, মানে ঠিক না, 3টে আছে বটে কিন্তু একটা পাতা ছেঁড়া। তখন আমার বর বলে আরে দাও না, সেটাই দাও না, ভক্তি বলে সেটাই দাও। তো এই গল্প থেকে সেটাই প্রমাণিত হচ্ছে, ভক্তিটাই আসল। ভক্তি ভরেও যদি তুমি একটা ছেঁড়া বেলপাতা দিও, তোমার মনের ভক্তি, অন্তরের শ্রদ্ধা এবং পরিষ্কার মন, সাদা মনে যদি তুমি ডাকতে পারো, তো সব ঠাকুররাই সন্তুষ্ট হন এবং তোমাকে আশীর্বাদ করবেন। এটাই এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তো তোমরা হয়তো অনেকেই জানো এই গল্পটা, তো যারা জানো না তারা শুনো কেমন লাগলো আজকে আমার এই গল্পটা তোমাদের সামনে তুলে ধরলাম, এবং কিছু জ্ঞানও আমি দিলাম। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং আমার পাশে থেকো। এটাও মনে রাখবে, তোমার জ্ঞান যতই বড় হোক না কেন, যতই প্রবল হোক, তুমি অত ঈশ্বরের মানে গীতা পাঠ করে ফেলেছো 10 বার, তুমি ঈশ্বরের বই রোজই পাঠ করো, কিন্তু যতক্ষণ না তোমার মনে সেই বিশ্বাসটা থাকবে বা ঈশ্বরের প্রতি আস্থাটা থাকবে, বা তুমি এটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও, মানে তুমি যা করবে তাই হবে, তুমি মানে মন্দ করলেও সেটা আমি মেনে নেব, ভালো করলেও আমি মেনে নেব, এই বিশ্বাসটা যতক্ষণ না তোমার মনে থাকবে ততক্ষণ তোমার জ্ঞানের কোনো মূল্য নেই, সেটা শক্তি নেই। তো কেমন লাগলো আজকে আমার এই উপস্থাপনা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার হাতটা ধরে থেকো। আমার কিন্তু সাবস্ক্রাইবার এমন মানে একদমই বাড়ছে না, আমি আর 4 মাস ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার একটু ভালোবাসা দিও। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।